আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এফডি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। সম্পূর্ণ আলাদা রূপে আপনাদের সঙ্গে শেয়ার করব। গবাদি পশু আপনারা লালন পালন করেন যারা, তারা আমার ভিডিওটা অবশ্যই একটু দেখবেন এবং আপনাদের হয়তো অনেক উপকার হবে। কলার মোচা একটা 12 মাসি ফসল। সবসময় এগুলো পাওয়া যায় রাস্তার আইলের পাশে, নিজেদের চাষ করা ক্ষেতে, বসতবাড়ির আশেপাশে যেখানে সেখানে কলা গাছ রোপণ করলে বেশি অসুবিধা হয় না। একদম 12 মাসই এটা পাওয়া যায়। আমরা রান্না করে খেতেও অনেক পছন্দ করি। প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতি পূরণ করে। গবাদি পশুর বেলাও ঠিক একই রকমের। হাঁস মুরগিদের খাওয়ানোর একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আমি আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি, আমার খুব ভালো লাগলো। আজকে শেয়ার করব আপনাদের কাছে কিভাবে আপনারা গরুকে খাওয়াবেন, গাভীকে খাওয়াবেন। আমার গাভী আছে বাসায়, আমি নিজে চাষ করি। আর বছরে একটা করে বাচ্চা দেই, প্রতি বছরে একটা করে বিক্রি করি। আর একটা গাভী একটা বাচ্চা থাকে। আমার গাভীটারও বাচ্চা হবে আর অল্প কিছু দিনের ভিতরে। আপনারা যারা আমার মতন বাড়িতে বসে আছেন, বেকার মহিলা, গৃহিণী, তারা কিন্তু চাইলে একটু চেষ্টা করলে পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। দুধ, মাংস তারপর বিক্রি করে আপনারা মোটা অঙ্কের টাকাও পেতে পারেন। সবাই স্বাবলম্বী হতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি সপ্তাহে কমপক্ষে 2-3 দিন 10টা-15টা করে কলার মোচা কেটে আনি। আর ঠিক এইভাবে একটু ছোট করে কেটে নিই। কেটে নিলে গরুগুলো খেতে একটু সুবিধা হবে। আস্ত মোচা দিলে হয়তো ওরা ভালোভাবে খেতে পারবে না, একটু ছোট ছোট করে কেটে দিবেন। প্রচুর পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ করে। আর প্রতিদিন যদি আপনি বাজার থেকে কুড়ো, ভুসি, খোল, বিভিন্ন রকমের খাবার খাওয়ান, দানাদার জাতীয় খাবার, সেগুলো খাওয়াতে গেলে তো সবসময় টাকারও প্রয়োজন থাকে। মাঝে মাঝে আপনারা যে কেউ বাসায় চেষ্টা করলে এভাবে কলার মোচা, কলা গাছ অনেক পুষ্টিকর একটা খাবার, কলা গাছও খাওয়াতে হয়। তা কলা গাছটা হয়তো একটা গাছে ফল দেবে, সহজে হয়তো কেউ কাটতে চাবেন না, কিন্তু কলার মোচাটা তো অবশ্যই কেটে ফেলতে হবে। যখন কলার কাঁদি থেকে কলা বের হয়ে যাবে তখন মোচাগুলো এমনি কেটে ফেলতে হবে। ফেলে না দিয়ে আপনারা রান্না করেও খেতে পারেন, হাঁস মুরগিরকেও খাওয়াতে পারেন, গরুদেরও খাওয়াতে পারেন। এভাবে আপনারা চাইলে যে কেউ চেষ্টা করতে পারেন। মোচাগুলো আমি কেটে নিয়েছি, প্রায় 7-8টা মোচা কাটলাম, প্রায় 10 কেজির মতো হয়েছে। এখন গরুদেরকে দেব, গোয়ালে নিয়ে যাব। দেখেন কতটা এনার্জির সঙ্গে ওরা ছটপট করছে, মানে আমি যখন পাশে বসে কাটছি তখন থেকে ওরা ছটপট করছে খাওয়ার জন্য। আর দিলে কতটা এনার্জির সঙ্গে খাই। একই খাবার কোনো পশু পাখি বলেন, মানুষ বলেন, কেউ বারবার খেতে চায় না। সবাই চায় একটু রুচি পরিবর্তন করতে। আর এটাতে মুখে অনেক রুচিও বাড়ে। আর যে সমস্ত গাভীগুলো বাচ্চা দেবে তাদের তো বেশি বেশি করে খাওয়ানো প্রয়োজন, কেননা কলার মোচা প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।